চলুন আপনাদের সাথে আজ একটা কমন আর সবার পছন্দের রেসিপি শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো ডিম চপ। আর ডিম চপ লাইক করে না এমন কেউ কি আছে? আমার তো মনে হয় নেই। তো চলুন আমি কিভাবে ডিম চপ বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি করেছিলাম চতুর্থ রমজানে, বাট ভয়েস দেওয়ার অলসতার কারণে ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি। যাই হোক, তো প্রথমেই আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব। তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম অনেকগুলো আলু সিদ্ধ, যেটা আম্মু আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিল। আর ডিম চপের জন্য তো এই আলুটা অবশ্যই লাগবে, না হলে কিন্তু ডিম চপটা হবে না। আপনারা ডিম অনুযায়ী আলুটা নিয়ে নেবেন। তো এই যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, যেটার ভিডিও আমি স্কিপ করে দিয়েছিলাম। আর হ্যাঁ, আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে চলে গিয়েছিলাম ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিব। ডিমগুলোর খোসা ছাড়িয়ে চলে গিয়েছিলাম বাকি কাজগুলো সেরে ফেলার জন্য। তো এখানে আমি একটা আস্ত পেঁয়াজ আর কিছুটা ধনেপাতা নিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে চাইলে আপনারা পেঁয়াজ বেরেস্তাটাও ইউজ করতে পারেন। তারপরে ঝাল অনুযায়ী মরিচ নিয়েছি, এখানে আমি শুকনো মরিচটা ইউজ করব। তো এখন আমি শুকনো মরিচটাকে একটা কড়াইতে হালকা একটু তেল দিয়ে টেলে নেব। তো এই যে শুকনো মরিচগুলো টালা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি। এই যে ডিম চপ বানানোর জন্য যা যা দরকার লাগে তা আমি সব রেডি করে নিয়েছি। তো ডিম চপের জন্য আমি যে পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা নিয়েছি সেগুলোকে একসাথে মেখে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছিলাম লবণ, তারপর আমি এগুলোকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর মরিচ ডলার সময় আমার হাতের জন্য অনেক টেনশন করছিলাম, কারণ আজকে আমার খবর আছে। তো এই যে দেখুন কি পরিমাণে লাল হয়েছে। এই মরিচগুলো এত পরিমাণে ঝাল যা বলার বাহিরে। তারপরে আমি এখানে সামান্য একটু সরিষার তেল অ্যাড করে নিব। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সরিষার তেলটা ইউজ করলে ভালো হবে, কারণ এতে আলুগুলো হাতের মধ্যে লেগে যাবে না। তো মেখে রাখা পেঁয়াজ, মরিচ আর ধনেপাতাগুলো এখন আমি ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো চাট মশলা। আপনারা চাইলে এখানে গোলমরিচটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে গোলমরিচটা দিইনি। তো এই যে আমি আলুগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি ডিমগুলোকে কেটে নিব। আমি এখানে 2টা পিসই করেছি একটা ডিমকে, আপনারা চাইলে 4 পিসও করতে পারেন। এই যে এভাবে করে আমি সবগুলো ডিম এক এক করে কেটে নিব। তো সবগুলো ডিম কাটা হয়ে গেছে আমার। এখন আমি এই ডিমগুলোকে আলু দিয়ে চপের মতো শেপ করে নেব। ফার্স্টেই আমি কিছুটা পরিমাণ সরিষার তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম, যাতে করে আলুগুলো আমার হাতের মধ্যে না লেগে যায়। আর যেহেতু নতুন আলু, তো হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল, তাই আমি এই প্রসেসিংটা ট্রাই করেছি। আপনারা চাইলে এই আলু ভর্তাটার মধ্যে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, তাতে করে ডোটা একটু শক্ত হবে। আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি এই সরিষার তেলটাকেই কাজে লাগিয়েছি। এই যে দেখুন আপনারা, আমার হাতের মধ্যে একটু আলু ভর্তাগুলো লাগেনি। যাদের বাসায় কর্নফ্লাওয়ার থাকবে না, তারা চাইলে এভাবে সরিষার তেল দিয়ে ট্রাই করতে পারেন। তো কথা বলতে বলতে এখানে আমার চপগুলো শেপ দেওয়া হয়ে গেছে এক এক করে। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এখানে এতটুকু পরিমাণ আলু ভর্তা বাকি ছিল, তো আম্মু যেহেতু চপ বানাবে ইফতারের জন্য, তাই আম্মুকে এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি প্রায় 20 মিনিটের মতো এই ডিম চপগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে আমি ডিম চপগুলোকে ভাজার জন্য এখানে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম ইউজ করতে পারেন। এরপরে নিয়ে নেব একটা পরিমাণে ডিম। এখন আমি এই ডিমটাকে খুব ভালো করে ফেটে নেব। তো এই যে ডিমটা ভেঙে নিয়েছি, এখন আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপরে ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। তো এই যে ডিম চপ বানানোর জন্য যা যা দরকার আছে আমি সবগুলো এক এক করে নিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে কোট করে নিব। তো ফার্স্টেই আমি চপগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিব। তো এই যে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিয়েছি চপগুলো, এখন আমি খুব ভালো করে কোট করে নিব এগুলোকে। আর হ্যাঁ, যারা কর্নফ্লেক্স দিয়ে কখনো এভাবে কোট করে খাননি, তারা একবার হলেও ট্রাই করবেন। এটা অনেক মজা হয় আর অনেক ক্রিস্পি হয়। তো এই যে সবগুলো চপকে আমি কোট করে নিয়েছি। আর তখনই আম্মু বলছিল যে আজান দিতে আর মাত্র 20 মিনিট বাকি আছে, এখনই ভেজে নাও। তাই আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে চপগুলোকে ভেজে নেব। এই যে বিসমিল্লাহ বলে আমি চপগুলোকে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। আমি যখন ডিম চপগুলোকে গরম তেলের মধ্যে দিচ্ছিলাম, তখন আম্মু পাশ থেকে বলছিল যে সাবধানে দিও, হাতে যাতে গরম তেল না লাগে, সাবধানে চপগুলো উল্টাবে, না হলে কিন্তু তেলের ছিটা আসবে। মানে সব সময় পাশ থেকে অ্যালার্ট করতে থাকে। তো যাই হোক, এই যে আমাদের চপটাও হয়ে গিয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আপনারাও কিন্তু মাশাআল্লাহ
বলতে ভুলবেন না, না হলে কিন্তু নজর লেগে যাবে। কিছু মনে করবেন না, একটু মজা করছিলাম আর কি। কথা বলতে বলতে মনে হয় যে আমি রোবট হয়ে গেছি, তাই একটু মজা করলাম আপনাদের সাথে। তো যাই হোক, এটা হচ্ছে আমার বানানো ডিম চপের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। এই ডিম চপটাকে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, এটা অনেক মজা হয় খেতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।